আমরা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে এখন আমরা দীর্ঘ জুলুম নির্যাতনের মাধ্যমে আসলাম ভাইকে দীর্ঘ 8-9 বছর পর্যন্ত একটি মামলায় আটকিয়ে রাখা হয়েছে। কিন্তু এত নির্যাতন সহ্য করার পরেও কারাভোগের পরেও আসলাম ভাইকে নমিনেশন দেয় নাই। চট্টগ্রাম মাটি ও মানুষের জনপ্রিয় একমাত্র নেতা জননেতা জনাব লায়ন আসলাম চৌধুরী নিরলসভাবে দীর্ঘ যুগ ধরে বাংলাদেশ জাতীয়বাদী দলের জন্য পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু অবৈধভাবে আমাদের প্রিয় নেতা জননেতা আসলাম চৌধুরীকে অবৈধভাবে নমিনেশন দেয় নাই। আমরা এই নমিনেশন না দেওয়ার প্রতিবাদে আজকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শ্রমিক জনতা মেহনতি মানুষদের সাথে নিয়ে আমরা রাজপথে নামছি। আসলাম ভাইকে যদি নমিনেশন দেওয়া না হয় আমরা দক্ষিণ চট্টগ্রামের সমস্ত প্রবেশ পথ বন্ধ করে দেব। আমরা কঠোর দুর্বল আন্দোলন গড়ে তুলব। আমাদের দর্শক কথা বলছিলাম চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় আসলাম চৌধুরীর নমিনেশন গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে না দেওয়ার কারণে আজ চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় কিন্তু বিক্ষোভ মিছিল হচ্ছে। গতকাল নমিনেশন দেওয়ার পর দেখা গিয়েছিল যে বিভিন্ন জায়গায় নমিনেশন পাওয়ার আনন্দের একটি জোয়ার বয়ে গিয়েছিল, কিন্তু কিছু জায়গায় নমিনেশন না পাওয়ার কারণে দেখা গেছে মিছিল বিক্ষোভ করা হয়েছে। তারই প্রেক্ষিতে আজ চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন আসলাম চৌধুরীর যারা সমর্থক রয়েছেন তারা, এবং এই মুহূর্তে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং তারা বলছেন যে আসলাম চৌধুরীকে নমিনেশন দেওয়া না হলে তারা বৃহত্তর কর্মসূচিতে যাবেন। গতকাল এই মনোনয়ন ঘোষণার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু অবরোধ করা হয়েছিল, যেটা আমরা জানতে পেরেছি, এবং গতকাল প্রায় 4 ঘন্টা যাবত কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অবরোধ কিন্তু চলেছিল এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কিন্তু দীর্ঘ একটি যানজট এবং রেল সংযোগ বন্ধ হয়ে গিয়েছিল, যেটা আমরা দেখতে পেয়েছিলাম। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকের এই মিছিল এই মুহূর্তে চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় আসলাম চৌধুরীর যারা সমর্থক রয়েছেন তারা করছেন এবং তারা বলছেন যে এই নমিনেশন যেই না দেওয়ার ব্যাপারটা এটা তারা মেনে নিতে পারছেন না এবং তারা তাদের এই বিক্ষোভ চালিয়ে যাবেন, যেটা আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। মূলত জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যেই মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে সীতাকুণ্ড 4 আসনে আসলাম চৌধুরীর মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার সমর্থকরা, কিন্তু মনোনয়ন না পাওয়ার পরবর্তীতে তারা আসলে বিভিন্নভাবে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করেন এবং তার প্রেক্ষিতেই আমরা দেখতে পাচ্ছি আজ চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় অর্থাৎ কর্ণফুলী নদীর যে ব্রিজ সেই এলাকায় একটি বিক্ষোভ মিছিল আসলাম চৌধুরীর সমর্থকদের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। তবে তারা এই মিছিলের পাশাপাশি কোনো ধরনের সড়ক অবরোধ করেননি। তারা একটি মিছিল নিয়ে চট্টগ্রাম নতুন ব্রিজ গোল চত্বর এলাকা থেকে শুরু করে
এখন তারা ইউটার্ন নিয়ে আবার চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় গিয়ে এই মিছিল শেষ করবেন বলে আমরা জানতে পেরেছি। চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় আসলাম চৌধুরীর সমর্থকদের বিক্ষোভ মিছিলের এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। সাথে ছিলাম আবির আহমেদ।